আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আলু দিয়ে দেশি মুরগি রান্না করব, একদম কম মশলা দিয়ে। যারা মশলা বেশি খেতে পছন্দ করেন না, তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে করতে পারেন। খুবই সহজভাবে দেশি মুরগি রান্না করা দেখাবো আমি, একদম অল্প মশলা দিয়ে। তো প্রথমে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যারা বাটা মশলা দিয়ে খেতে পছন্দ করেন, আপনারা চাইলে শিলবাটায় বেটেও নিতে পারেন। তো এখন হচ্ছে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি রান্নায় চলে যাব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। চুলায় একটা হাঁড়ি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে নেওয়া। তো একদম অল্প পরিমাণে দিয়েছি আমি। এখন পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমি ভিডিওটা কেটে কেটে করেছি, এটাতে কিন্তু বোঝা যাচ্ছে না। পেঁয়াজ রসুন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয় মাংস রান্না করতে গেলে। না কষালে কিন্তু মাংসগুলো স্বাদ হবে না। কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদটা হয় আর কি। তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে আমার আলু আর মশলা মানে পেঁয়াজ রসুনগুলো কষানো হয়ে গেছে, তেল একদম উপরে ভেসে উঠেছে। এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি গরম মশলা মাংসের আর কি, আর দিয়েছি জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আস্ত গরম মশলাও দিব এখানে আমি। তো এখন সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি দিব না। তো এখন মাংসগুলো আমার কষাতে হবে প্রায় 10 মিনিট। এগুলো যেহেতু দেশি মুরগি, একটু বেশিক্ষণ কষাতে হবে। আর রান্না করতে গেলেও কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এর মাঝে কিন্তু আরও কয়েকবার নেড়ে মিশিয়ে নিব, যেন হাঁড়িতে পোড়া লেগে না যায়। তো এই যে আপনারা হয়তো দেখতেছেন, আমি ঢাকনাটা উঠিয়ে বারবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমার ফাইনালি মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন ঝোল দিয়ে দিব। তো দেশি মুরগি রান্না করতে গেলে একটু সময় লাগে বেশি, এটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। অনেকক্ষণ কষানোর পরে প্রায় আমি 15 মিনিট মাংসগুলো কষিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ ঝোল দিয়েছি। কাপটা একটু বড় সাইজের, সেজন্য আমি 1 কাপ মেপে ঝোল দিয়েছি। আর চুলাটা এখন মিডিয়াম করে দিয়ে আমি আরও 15 মিনিট রান্না করব। 15 মিনিটে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তো একটু ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে মিশিয়ে নেব আর কি। আর এখানে আস্ত গরম মশলা আমি দিয়ে দিলাম। খুবই অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে কিভাবে খুব সহজভাবে রান্না করা যায়, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকে মশলা খেতে পারেন না, অনেকে মশলা পছন্দ করেন না। তো এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আজকের রেসিপিটা এখানে শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।